রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আমার গোপাল সোনার জন্য থালি সাজিয়ে নিচ্ছি। আজকে ওর থালিতে আমি ভাত রাখলাম না, আহারের জন্য অন্য রকমের একটু ব্যবস্থা করলাম। ও ভাত খেতে যেন চাইলই না আজকে। তাই আজকে নিয়ে নিয়েছি পরোটা, যেটা অল্প একটু ঘিয়ে আমরা ভেজে নিয়েছি। আর সাথে নিয়ে নিলাম পাতলা করে তৈরি করা ডাল। এছাড়াও ছিল সর্ষে দিয়ে তৈরি করা ভেন্ডি, আর ছিল বেগুনিটা বেশ মুচমুচে করে ভাজা হয়েছিল। আর নিয়ে নিলাম ফলের মধ্যে অল্প একটু আম। আর ছিল ওর প্রিয় একটি জিনিস, সেটা হচ্ছে মাখন। যেহেতু পরোটাটা ঘিয়ে ভাজা ছিল, তাই মাখনটা অল্প পরিমাণেই আমি ওকে দেবো আজকে। যেহেতু ও মাখন খেতে খুবই ভালোবাসে, তাই পরোটার মধ্যেই আমি মাখনটা অল্প পরিমাণে নিয়ে নিলাম। আর সাথে রাখলাম এখানে জল। কই আমার গোপাল বাবুরা, এই নাও আজকে তোমার প্রসাদের থালি। দেখো তো তোমার কেমন লেগেছে। দিদি ভাই, তুমি কি করে বুঝলা আমি আজকে ভাত খেতে একটুও চাইছিলাম না, তাই তুমি আজকে আমার জন্য পরোটা বানিয়ে এনেছো? ওরে বাবা, আরো অনেক কিছু আছে সাথে। আমার তো খুব দেখে লোভ লাগছে, তাড়াতাড়ি খাইয়ে দেবে দিদি ভাই আমাদের সবাইকে? হ্যাঁ, আমি তোমাদেরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও তো। আর তোমার ভক্তদেরকে একটু তোমার গল্প শুনিয়ে দাও তো। কি গল্প আজকে তুমি তাদেরকে যেন বলবে আমায় বলছিলে, সেটা একটু বলে দাও সবাইকে। সবাই তো অধীর আগ্রহে বসে আছে, তুমি অনেক দিন থেকেই ভিডিও বানাচ্ছ না, কেন বানাচ্ছ না সবটাই তাদের সাথে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমার প্রিয় ভক্তরা, তোমরা সবাই কেমন আছো? রাধে রাধে তোমাদের সবাইকে। আমি কটা দিন একটু বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য না আমি ভিডিও বানাতে পারিনি। কিছুটা আমার মন খারাপ হয়েছিল, আর কিছুটা একটু আমার দিদিভাই ব্যস্তও ছিল, তার জন্য না আমি এতদিন ভিডিও বানাতে পারিনি। তাই তোমাদের সবার কাছে আমি সরি বলছি। তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না। আমার ভিডিও কিন্তু আবার তোমরা দেখা শুরু করো, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো, আর তোমাদেরকে আবারও আগের মতো ভালোবাসবো। আর আমাদের পরিবারে কিন্তু ৯,০০০ জন হয়ে গেছে, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা ১০,০০০ জনের জন্য পা রাখতে চলেছি। চলো আমরা তাড়াতাড়ি করে সেই ১০,০০০টাকে কমপ্লিট করে দেবো। হ্যাঁ, আর ১০,০০০ জন কমপ্লিট হয়ে গেলে না তোমাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ গিফট আমি তৈরি করছি, সেটা তোমাদের সামনে নিয়ে আসবো। কি সেটা তখনই দেখতে পারবে। আমি তো অনেক এক্সাইটেড হয়ে রয়েছি তোমাদের সবাইকে সবকিছু দেখাবো বলে। আর এই দেখো, আমার দিদি আমাদেরকে গাল ধরে গোলুমলু করে দিচ্ছে।